আপনারা যারা চাইছেন এখানে এসে থাকবেন, ওই সামনে রয়েছে ক্রুজ লাইন যেটা দেখাচ্ছিলাম, আর এখানে অসংখ্য গভর্নমেন্ট কটেজ করে দেওয়া রয়েছে। এখানে কুপন নেওয়ার একটা সিস্টেম আছে। কি সিস্টেম হচ্ছে আছে ভাই এখানে? এই যে রাম রসোই, এটা হচ্ছে সীতারা সেখানে তৈরি রাম রসোই। রাম রসোই হচ্ছে নাম ঠিকানা সব লিখতে হবে, লিখে আপনি এন্ট্রি করতে পারবেন। আর অনেকে যারা এখানে এসে রুম পায়নি বা রুমে থাকার যাদের সামর্থ্য নেই কিন্তু এখানে এসছেন ভগবান দর্শনে, তাদের জন্য কিন্তু এই সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই হলো রাম মন্দিরের প্রসাদ, যেটা ফ্রি অফ কস্ট, একদম কোনো টাকা লাগবে না। আর এই রাম রসের প্রসাদ অসাধারণ খেতে। এর আগের পর্বে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম একদিনের অযোধ্যা ভ্রমণে, যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র খ্যাত গুমনামি বাবার সমাধি, এছাড়া শ্রীরামচন্দ্রের জল সমাধি স্থলসহ আরও বিভিন্ন দর্শনীয় স্থান। আজকের পর্বে আমি আপনাদের খোঁজ দেব অযোধ্যায় বিলাসবহুল এক গভর্নমেন্ট কটেজের, ও একই সাথে অযোধ্যায় ফ্রিতে থাকা ও খাবার সন্ধানও দেব আপনাদের, এবং সবশেষে অযোধ্যায় সরযূ নদীর তীরে সরযূ মাতার আরতি দেখাবো আপনাদের। প্রথমে জানাই, আপনারা যারা একদিনের জন্য অযোধ্যা ভ্রমণে আসছেন, তারা যারা রুম নেবেন না তাদের জন্য বেস্ট অপশন হবে মন্দির দর্শন শেষে আপনারা যখন লকার রুম থেকে লাগেজ কালেক্ট করবেন, তখন ডান দিকে একটু এগিয়ে এলেই আপনারা এই সুবিশাল ওয়েটিং হল পেয়ে যাবেন। কি বড় এই ওয়েটিং রুম! আপনারা এইখানে বসে অনেক সময় কাটাতে পারেন। কিন্তু আমরা যেমন রেলওয়ে স্টেশনে ওয়েটিং রুম দেখে থাকি, সেরকম বেশ সুন্দর সাজানো গোছানো বড় এসি ওয়েটিং রুম। এটা সেন্ট্রাল এসি করে দেওয়া রয়েছে। অনেকে যারা এখানে এসে রুম পায়নি বা রুমে থাকার যাদের সামর্থ্য নেই কিন্তু এখানে এসছেন ভগবান দর্শনে, তাদের জন্য কিন্তু এই সুব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখানে বিশাল এক ওয়েটিং হল রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ওয়েটিং হলে অনেকে বসে রয়েছে উপরে চেয়ারে, আবার অনেকে নিচে শুয়ে রয়েছে। বেশ ঠান্ডা জনসাধারণের জন্য এই ওয়েটিং হলটা করে রয়েছে। আপনারা যারা চাইছেন যে বসে থাকবে কিংবা রুম নিতে পারছেন না, ওয়েট করবেন, আপনারা এইখানে ঠান্ডায় কিন্তু বসতে পারবেন এই ওয়েটিং রুমে এসে। আপনারা যারা ভাবছেন যে একদিনে রাম মন্দির ঘুরে চলে যাবেন, তাদের জন্য এটা কিন্তু একটা বেশ মোক্ষম জায়গা। সামনে ডাক্তাররা ওআরএস বিভিন্ন মেডিসিন নিয়ে বসে রয়েছেন। আপনাদের এখানে ফ্রিতে ট্রিটমেন্ট কিন্তু হয়ে যাবে। মানে প্রতিটা দর্শনার্থীর যে কী পরিমাণে এখানে সুবিধা দেওয়া হচ্ছে, প্লাস কী সুন্দর যে আগলে রাখা হচ্ছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর যারা ভেতরে রামলালার মূর্তি বেশিক্ষণের জন্য দেখতে পাননি, আসবেন। এইখানে টিভিতে রামলালার মূর্তিকে 24 ঘন্টায় কিন্তু দেখানো হয়। প্রচুর লোকেরা যারা নিজেদের অস্বস্তি ভোগ করছেন, যারা প্রেশার চেক করাবেন, তারা এখানে চেক করাতে পারছেন একদম ফ্রি অফ কস্ট। একই সাথে এখানে জল খাওয়ার এবং বাথরুমেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে। এটা সম্ভবত অ্যাপোলো হসপিটাল এইটা হেল্প করছে এই মন্দির ট্রাস্টকে এই ফ্রি অফ কস্ট মানুষকে ডাক্তারি পরিষেবা দিয়ে। এই রাম মন্দিরের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। 24 ঘন্টা এখনও কিন্তু কাজ চলছে। হয়তো আমাদের 1 বছর থেকে 2 বছরের মধ্যে হয়তো আশা করছি সম্পূর্ণটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই মন্দির চত্বর। তখন আরও নতুনভাবে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। চলুন, আমাদের দর্শন শেষ হলো, এখন বাইরের দিকে যাওয়া যাক। কিছু ভোজন করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব আজকের অযোধ্যা দর্শনে। এই দেখুন, এখানে দুটো নাম্বার দেওয়া আছে, R224। এই দেখুন এখানে R2। মানে এই জিনিসগুলো আপনাকে দেখাতে হবে ম্যাচ করে। লকারেও কিন্তু সেম জিনিসটা আছে। R2 আমাদের 24 নম্বর হচ্ছে বাকেটে রয়েছে। এটা দেখালে আপনাদের খুব সহজে আপনারা নিতে পারবেন জুতো। সমস্ত দর্শনার্থীদের জন্য কিন্তু এখানে ফ্রি অফ কস্ট ল্যাট্রিন প্লাস বাথরুম, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট সব কিছুর কিন্তু ব্যবস্থা করা রয়েছে। সারি সারি এখানে দেখুন। রাম মন্দিরে যে কি ব্যবস্থা নেই, মানে ব্যবস্থা নেই বলে কিছু নেই। এখানে সব কিছুর ব্যবস্থা, থাকা, খাওয়া, ঘোরা, খালি করা মানে পেট খালি করা, সমস্তটাই কিন্তু রয়েছে এখানে। এর আগের পর্বে আপনাদের আমি বলেছিলাম সীতা কি রসোইতে খেতে যাব, মানে ঠিক গতকাল রাতে। এবার ব্যাপার হচ্ছে যে সীতা কি রসোইতে সেই সময় ভান্ডারা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু আমাদের ওই রুম খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই এবার আজকে এখন আমরা চলেছি সীতা কি রসোইয়ের দিকে সকালের ভুড়ি ভোজ ছাড়তে। দেখা যাক আজকে আমাদের কপালে মা সীতার প্রসাদ জোটে কিনা। চলুন যাওয়া যাক। হনুমানগাড়ি মন্দিরটা এই দিকে সোজা, ওই যে ওপরে চূড়া দেখা যাচ্ছে। হনুমানগাড়ি সোজা চলে গেলে আর হনুমানগাড়ি থেকে ডান দিক ভেঙে এলে এই একটা মোড় পাবেন। মোড় থেকে বাঁদিকে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন সীতা কি রসোই।
অসাধারণ অসাধারণ, মন ভরে যাবে। এই অযোধ্যা নগরী ছেড়ে আপনাদের বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। যেমনটা আপনাদের বললাম, হনুমানগাড়ি থেকে এদিকে সোজা চলে এলে আপনারা পেয়ে যাবেন সীতা কি রসোই। আর এইখানে লোকালের খাবার খেয়ে আমাদের ভালো লাগছে না, 120 টাকা থালি 130 টাকা থালি পোষাচ্ছে না আমাদের, তাই চলে এসেছি আমাদের এখানে সীতা কি রসোইতে। সীতা কি রসোই এই জায়গাটা, এখানে কিন্তু একদম ফ্রি অফ কস্ট আপনারা বেশ সুন্দর মা সীতার ভোগ পাবেন। বলা হয় আগে নাকি মা সীতা এখানে নিজে রন্ধন করে মানুষদের খাওয়াতেন, সেখান থেকে নাকি এই জায়গার নাম হয়েছে সীতা কি রসোই। এটা আমার শোনা কথা। তো চলুন সীতা কি রসোইতে খাওয়া যাক। আর এইখানে আসলে এইটা কী করে চিনবেন সেটা বলে দিয়ে, এখানে লেখা আছে বালরূপ রাম মন্দির ছোট করে, আর তার ঠিক পেছনেই রয়েছে এখানে দেখাই আপনাদের একটা ধনুক। এই দেখুন, এই যে ধনুকটা রয়েছে এইখানেই আপনারা যদি চলে আসেন এখানেই পেয়ে যাবেন সীতা কি রসোই। এটা হচ্ছে এর লোকেশন। এই দেখুন এখানে কুপন নেওয়ার জন্য লোকের ঢল দেখুন, সমস্ত দর্শনার্থীরা এখানে খাওয়ার জন্য কুপন নিতে চলে এসছেন। এখানে কুপন নেওয়ার একটা সিস্টেম আছে। কি সিস্টেম আছে ভাই এখানে? এই যে রাম রসোই, এটা হচ্ছে সীতারা সেখানে তৈরি রাম রসোই। রাম রসোই হচ্ছে নাম ঠিকানা সব লিখতে হবে, লিখে আপনি এন্ট্রি করতে পারবেন। আর কজন মেম্বার আছে সেটাও লিখতে হবে। সবাই মোটামুটি 10 জন মেম্বার আছে, 10 জন মেম্বার পর্যন্ত অ্যাড করা যায়। আচ্ছা, এই হচ্ছে এখানকার সিস্টেম, 10 জন মেম্বার পর্যন্ত অ্যাড করা যায়। এই একটা কাগজ দেবে আপনাকে, এখানে আপনাকে ফিল করতে হবে আপনার অ্যাড্রেস, নাম, আধার কার্ড নাম্বার সমস্ত। এটা এরকম ফিল করার পর এই শ্রী রাম জন্মভূমির একটা স্ট্যাম্প পড়ে গেল। এটা আমাদের এবার এখানে জমা দিতে হবে। জমা দিয়ে তারপরে আমরা আমাদের যে ভুরি ভোজের যে প্রসাদ সেটা কিন্তু পেয়ে যাব। সাংঘাতিক পরিমাণে দেখুন মানুষের ভিড় লেগে রয়েছে। এই হচ্ছে লাইন, আমাদের লাইন একদম এই পেছনে, জানি না কতক্ষণে আমাদের লাইন এসে পৌঁছাবে। এই পথ দিয়ে আমরা এইমাত্র প্রবেশ করলাম, প্রচুর লোক, কাতারে কাতারে লোক এখানে এখন খেতে আসছে। এই হচ্ছে রাম কি রসোই, ফ্রি অফ কস্ট, হাজারো মানুষ এখানে খেতে এসছে। কিন্তু এই স্থানে ফ্যানের ব্যবস্থা, ছায়ায় বেশ সুন্দর আরামে ভালো মতন খাওয়া দাওয়া করা যায়। উপরে বেশ সুন্দর পাখা চলছে, বেশ ঠান্ডা, বাইরে গরম কিন্তু ভেতরে অসম্ভব ঠান্ডা, বেশ ঠান্ডা পরিবেশে বসে আমরা এখন আমাদের প্রসাদ গ্রহণ করব। এই আস্তে আস্তে এবার থালা দেওয়া হবে সকলকে, হাতে হাতে দেখুন সকলকে থালা দেওয়া হচ্ছে। আর এই থালা গাড়িতে করে সকলকে খাবার দেওয়া হচ্ছে। দেখুন প্রথমে এই এখানে তরকারি দেওয়া হচ্ছে। लौकी चाना टमाटर আচ্ছা, এটা লকি চানা বলছে। আচ্ছা, এখানে আলুর তরকারি। লকি মানে হচ্ছে গিয়ে লাউ দিয়ে, ছোলা দিয়ে তৈরি, ছোলার ডাল দিয়ে তৈরি একটা তরকারি। আর এখানে আলুর তরকারি। এবার গ্লাস দেওয়ার একটা অভিনব কায়দা দেখাই আপনাদের, কত ফাস্ট গ্লাস দেবে দেখবেন। এবার এই পাতে পড়ে গেল চাটনি। এবার দেওয়া হচ্ছে লুচি। ওয়াও, বেশ সুন্দর লাগছে লুচিটা, বেশ মোটা। লুচি শেষে এবার ভাতের পালা, বাঙালির প্রিয় খাদ্য। এবার এই ডাল দিয়ে গেলেন। এই হলো রাম মন্দিরের প্রসাদ, যেটা ফ্রি অফ কস্ট, একদম কোনো টাকা লাগবে না, বেশ সুন্দর কিন্তু। আর এই দেখুন জলও পরিবেশন করা হচ্ছে। আর এই রাম রসোইয়ের প্রসাদ অসাধারণ খেতে। আবার শেষই হচ্ছে না, একটার পর একটা আসতেই আছে। এই দিয়ে গেল পাঁপড়, তরকারি চাইলে কিন্তু আবার দ্বিতীয়বারও পাওয়া যায়। আলু কা সবজি ভাইয়া। দেখুন দ্বিতীয়বার চাইলেও পাওয়া যাচ্ছে কিন্তু, এবং দ্বিতীয়বারের জন্য আবার ভাত চলে এসছে। দেখুন মানে এরকম কোনো ব্যাপার নয় যে একবারই দেবে, বারবার কিন্তু দেওয়া হচ্ছে এখানে। এতে সময় এখন ঠিক 5:53। আমরা এখন চলেছি নয়াঘাটের উদ্দেশ্যে। দুপুরবেলা আমরা একটু খানিক রেস্ট নিয়ে নিয়েছিলাম, কেননা এখানে যে পরিমাণে গরম, প্রায় 40 ডিগ্রি কাছাকাছি আজকে টেম্পারেচার উঠে গেছিলো বেলার দিকে আরও।
তো তার জন্য আর হোটেলে একটু রেস্ট নিয়ে এখন আবার চলেছি নয়াঘাটের উদ্দেশ্যে। রাতের আরতি দেখবো, তার সঙ্গে নৌকা বিহার করার চেষ্টা করব আমরা যদি সম্ভব হয়ে থাকে। আর অযোধ্যা ভর্তি প্রচুর পরিমাণে দর্শনার্থী, প্রচুর মানুষের ঢল নেমেছে, প্রচুর লোক। আর চারিধার ব্যারিকেডিং করা দেওয়া হয়েছে এই রাস্তায়। কালকে তো আমরা তাও বাস দেখতে পেয়েছিলাম, প্রথমত ভেবেছিলাম যে বাসে করে যাব, কিন্তু এখন যা অবস্থা এখানে বাস কি মানুষ চলারই দায়ী হয়ে যাচ্ছে। এত পরিমাণে লোক এসছে, এত পরিমাণে দর্শনার্থী এসছে। অযোধ্যার এই যে রাম জন্মভূমি এমন একটা জায়গায় সিচুয়েটেড, সেটা হচ্ছে যে দেখুন আমাদের ধর্মশালা থেকে তো মাত্র 150 মিটারের মধ্যেই রয়েছে যে রেলওয়ে স্টেশন, সেটা। আর এইদিকে সামনে দেখুন রয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অযোধ্যা ধামের মাত্র 15 কিলোমিটার এইদিকে যেতে হবে। মানে এইটা এমন একটা তীর্থক্ষেত্র যার 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই রয়েছে এয়ারপোর্ট, স্টেশন, সঙ্গে বাস স্ট্যান্ড, যেটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস এই বিশেষ জায়গাকে কানেক্ট করার জন্য। রাম মন্দিরের এই বিনার সামনে এই রয়েছে একজন জীবন্ত মূর্তি। আমরা এসে পৌঁছেছি রামকি পৌড়ি ঘাটে। এই হচ্ছে রামকি পৌড়ির প্রবেশদ্বার, আর এই হচ্ছে সেই বিনার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু রামকি পৌড়ি। এই হচ্ছে রামকি পৌড়ির ঘাট। এই সোতে যেতে হবে আমাদের ঘাটের দিকে। অসম্ভব সুন্দর তৈরি করা হয়েছে ঘাটটিকে। অসম্ভব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই নবনির্মিত ঘাটটিকে। প্রচুর মানুষ স্নান সারছেন এখন। আর আমরা প্রায় চলে এসেছি। টোটাল 3 জায়গায় আরতি হয়, 2 থেকে 3 জায়গায় আরতি হয়। আমরা এই সামনে এখানে দেখতে পাচ্ছি, এইখানে একটা হচ্ছে, আর একটা ওই সাইডে, আর একটা এই সাইডে। যে কোনো একটা আপনারা দেখতে পারেন। গঙ্গা নদীর তীরে তো এর আগে অনেক আরতি দেখেছেন, বেনারসের আরতি, হরিদ্বারের আরতি। এবার আপনাদের দেখাবো সরজু নদীর আরতি। আমরা চলে এসেছি সামনে, বিশাল আকৃতির সরজু নদী আমাদের দেখা দিচ্ছেন। চলুন আপনাদেরকেও সেই দৃশ্য দেখাই। এই আর কিছুক্ষণের মধ্যে এই নয়াঘাটের আরতি কিন্তু শুরু হতে চলেছে। একদম প্রস্তুতি চলছে কিন্তু আরতির। নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। अच्युतं केशवं राम नारायणं अच्युतं केशवं राम नारायणं कृष्ण दामोदरं वासुदेवं हरिं कृष्ण दामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिका श्रीधरं माधवं गोपिका गोविंद बोलो हरे गोपाल बोलो हरे गोपाल गोविंद बोलो हरे गोपाल बोलो
लाल की जय। আমরা এই নয়াঘাট ধরে হেঁটে হেঁটে এসেছি। এই দিকটায় এই দেখুন বড়পাড়া, এই রয়েছে অযোধ্যা হেলিপ্যাড, আর এই সাইডটায় ক্রুজের ব্যবস্থা করা হচ্ছে, মানে ক্রুজ যেরকম আমরা বেনারসে দেখতে পাই সেরকম এইখানেও ব্যবস্থা করা হচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখাই। আর এই হচ্ছে নবনির্মীয়মান অযোধ্যা ক্রুজ লাইন জেটি, যেখান থেকে ক্রুজ চালু হবে। এখনও কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে পারেনি, ক্রুজের যাত্রা এখনও শুরু হয়নি। এই জায়গা থেকে কিন্তু ক্রুজ লাইন শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আপনারা যারা ভাবছেন পরবর্তীকালে ক্রুজে সাফারি করবেন, তারা বারবার বলছি আপনারা রামকি পৌরি থেকে বেরিয়ে একদম নয়াঘাট ধরে সোজা চলে এলে এখানে আসতে পারেন। তাছাড়াও এই দিক থেকে রাস্তা করে দেওয়া রয়েছে। আপনারা যারা চাইছেন এখানে এসে থাকবেন, ওই সামনে রয়েছে ক্রুজ লাইন যেটা দেখাচ্ছিলাম, আর এখানে অসংখ্য গভর্নমেন্ট কটেজ করে দেওয়া রয়েছে। সম্ভবত রুম রেন্টস 8 থেকে 10 হাজারের কাছাকাছি, আমরা ঠিক সঠিক জানি না, আমরা কনফার্ম করে আপনাদের জানাচ্ছি। তবে এই যে নদী সামনে আর এইখানে যে এরকম সুন্দর কটেজ, এইখানে যদি থাকতে চান তাহলে কি করে বুক করবেন সেই উপায় আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাবো। এই টোটাল জায়গাটা দেখে যেটা মনে হচ্ছে যে ওইদিকে যেহেতু ক্রুজ লাইন, এইখানে ব্যাপারটা হয়তো পরবর্তীকালে এরকম হতে পারে যে যারা ক্রুজ লাইনে করে সাফারি করছেন, ক্রুজে করে আসলেন, আসার পর তারপরে ওই ক্রুজ থেকে উঠে আপনারা এইখানে এসে রুম বুক করে এখানে থাকবেন। এইরকম কোনো একটা পরিকল্পনা নিয়ে এই টোটাল প্রপার্টিটা বা টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা এখানে বিল্ড আপ করা হয়েছে। আপনাদের আসতে হবে এই অযোধ্যা হাট লাক্সারি কটেজ বলে এই যে বুকিং কাউন্টার, আর ঠিক ওই সাইডে রয়েছে প্রপার্টিটা। এইখানটায় আপনারা যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে অযোধ্যা হাট লেখা আছে না, এখানে এই যে অযোধ্যা হাট বলে যেই লোকেশনটা আছে, এটা হচ্ছে এর ল্যান্ডমার্ক বলা চলে অযোধ্যা হাট। এখানে সামনে হাট লেখা আছে এবং তার ঠিক অপোজিটে এখানে রয়েছে অযোধ্যা লাক্সারি কটেজেস। চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কিরকম কি প্রাইস রেখেছেন এনারা। প্রাইস 8,000 টাকা করে স্টার্টিং। এই যে লেখা আছে চৌধুরী চরণ সিং দ্বার, এই চৌধুরী চরণ সিং দ্বার, আর ওইখানে লেখা আছে অযোধ্যা হাট। ঠিক এইখান থেকে সোজা গেলে এই সামনেই হচ্ছে রিসেপশন, আর ওই দিকটাই রয়েছে প্রপার্টিটা। এনাদের এখানে কথা বললাম 8,500 টাকা থেকে 15,000 টাকার পর্যন্ত কিন্তু এখানে রুম রয়েছে। আপনারা যেরকম চাইবেন সেখানে বুক করতে পারেন। আজকের পর্ব এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে আমি আপনাদের জানাবো, যদি আপনারা অযোধ্যা থেকে বাড়ি ফেরার কোনো কনফার্ম টিকিট না পান, সেক্ষেত্রে আপনারা কোন ট্রেন ধরে বাড়ি ফিরতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল।